পরিচালক হলে দেশের ক্রিকেটে অবদান রাখতে চান খালেদ মাসুদ পাইলট। মনোনয়নপত্র তুলেছেন সাবেক এই অধিনায়ক। যে মেধাটা আমার আছে ক্রিকেটের থেকে, সেই মেধাটা পুরোটা প্রয়োগ করতে। স্কুল পালিয়ে ক্রিকেট খেলে করেননি ভুল। আজ বিশ্বকাপের মঞ্চে বাংলার পতাকা ওড়াবেন শরীফুল। বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি নিচ্ছে বাংলার মেয়েরা। অনুশীলন চলছে হেড কোচ ছাড়া। সাফ জিতলে ফুটবলাররা পাবে মোটা অঙ্কের টাকা কড়ি, ঘোষণা দিলেন বাফুফের সভাপতি। রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন ভলিবল কোচ শামীম আল মামুন, বললেন অনুভূতিটা দারুণ। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মুখের কথায় স্বপ্ন দেখানোর ইচ্ছে নেই, কাগজে কলমে লম্বা পরিকল্পনা এঁকেই দেশের ক্রিকেটে বড় অবদান রাখতে চান খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র তুলেছেন সাবেক এই অধিনায়ক। শনিবার নমিনেশন পেপার তুলবেন বিদায়ী বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ আগের বারের পরিচালকরা। সাইফুল রূপকের রিপোর্ট। দীর্ঘ সময় ক্রিকেট মাঠে স্টিয়ারিং হাতে সফল খালেদ মাসুদ পাইলট এবার সংগঠক হিসেবেও এগোতে চান ঠিক পথে। ক্রিকেট প্রজ্ঞা আর মেধাকে কাজে লাগাতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে। ৬ অক্টোবর নির্বাচন, শুক্র আর শনিবার মনোনয়ন তোলার সুযোগ। প্রথম সকালেই প্রথমবার নির্বাচনে লড়ার জানান দিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। যে মেধাটা আমার আছে ক্রিকেটের থেকে, সেই মেধাটা পুরোটা প্রয়োগ করতে। ক্রিকেট আপনারা জানেন যে আমি পুরোটা সময় খেলার সময় ছিলাম, মাঠে খেলার পরেও প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমি মাঠ নিয়ে সময় কাটাই। দায়িত্ববোধ থেকে মনে হয়েছে যে আমার জন্য একটা বেস্ট টাইম তো এখানে আসা, এবং আমি একটা পাইলট প্রজেক্টের মতো দেখাতে চাই যে একটা ডিভিশনের কীভাবে কালচার হওয়া উচিত। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর পাইলট, ওই বিভাগে তার লড়াইটা হবে আগের বোর্ডের আলোচিত সমালোচিত পরিচালক সাইফুল ইসলাম স্বপনের সাথে। গেল ৪ বছরে স্বপন ছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। আম্পায়ারিংয়ের উন্নতি তো দূরের কথা, ক্রিকেট পাড়ায় সবারই জানা। পর্যাপ্ত সময় তো দেনইনি, এমনকি খবরই রাখেননি পাবনার এই কাউন্সিলর। রাজশাহীর ক্রিকেট অঙ্গনের আক্ষেপ কাটাতে পাইলট তৈরি। রাজশাহী বিভাগ থেকে যেহেতু আমি ক্যান্ডিডেট আসছি, আমার ইচ্ছা যে ওই অঞ্চলে আসলে যে অবস্থায় আছে ক্রিকেট অবকাঠামোটা খুবই দুঃখজনক, যে খুবই বাজে অবস্থা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিকভাবে খেলা হয় না, আম্পায়ারদের ঠিকমতো বলবো যে ওরকম কোনো কিছু হয় না, বা কোচেসদের কিছু হয় না। তো সব কিছু মিলে আমি একজন খেলোয়াড় হিসেবে আমার যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করতে চাই ক্রিকেট বোর্ডের সাথে। যদি ক্রিকেট বোর্ড মনে করেন যে, এবং বিশেষ করে যারা আমার কাউন্সিলর ভাই যারা আছেন 8টা ডিস্ট্রিক্টের, তারা যদি মনে করেন যে আমি যোগ্য ব্যক্তি, আমাকে যদি নিয়ে আসে, তারা যদি দোয়া করেন, তাহলে আমি চেষ্টা করব যে আমার বেস্ট ট্রাই করা, যে একটা অবকাঠামো তৈরি করা। পাইলট আকরাম খান, আজম ও নাসির সহ প্রথম দিনে পরিচালক পদে নমিনেশন পেপার নিয়েছেন 8 জন। শনিবার শেষ দিনে আগের দুইবারের সফল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ বাকিটা তুলবেন মনোনয়নপত্র। জমা দেওয়ার শেষ সময় সোমবার বিকেল 5টা। সাইফুল রূপক, ৭১। স্কুল পালিয়ে ক্রিকেট খেলা সেই অবাধ্য ছেলেটাকে নিয়ে বাবা মায়ের এখন গর্বের শেষ নেই। যে খেলায় ভবিষ্যতে সব খোয়ানোর সংকেত দেখেছিলেন শরীফুলের বাবা মা, সেই খেলাই এবার বদলে দিয়েছে তাদের ভাগ্যলিপি। ভূমিহীন কৃষক দুলালো ছেলের পরিচিতি পাচ্ছেন এলাকায়। অভাব অনটনে শৈশব কাটানো শরীফুলের সামনে এবার টি-20 বিশ্বকাপ মিশন। পঞ্চগড় থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল রানা রিপোর্ট। এখনো কৃষক দুলাল ইসলামের রুটিন বদলায়নি, বদলে যায়নি দিনলিপির মানচিত্র। মাটির সাথেই চলে তার দোস্তি, কৃষিকাজেই মেলে সব স্বস্তি। তারপরও বদলে গেছে অনেক কিছু, পাল্টে গেছে পরিচয়ের রংটাও। দুলাল ভাই নয়, এখন তার এলাকায় বড় পরিচয়, তিনি ক্রিকেটার শরীফুল ইসলামের বাবা। তার ছেলে যাচ্ছে বিশ্বকাপে বিশ্বমাতাতে। অনূর্ধ্ব-19-এর পর এবার টি-20 বিশ্বকাপের মিশনে শরীফুল। ভাবতেই বুকটা গর্বে ভরে যায় পিতা দুলালের। পাড়া পরে আল্লাহর রহমতে ও খেলে এখন মাঠ পর্যায় থেকে এখন জাতীয় টিমে খেলতেছে। জাতীয় টিম থেকে এখন আশা করি আল্লাহর রহমতে বিশ্বকাপে খেলবে। তো যাই হোক, আগে আমাকে দুলাল ভাই বলে সবাই বলতো, কিন্তু এখন সবাই আমাকে সম্মান দেয়,
এবং শরীফুলের আব্বা বলে ডাকে। খেলার জন্য কত বকাঝকা, ভবিষ্যৎ ভেস্তে যাবার সে কি ভয় ছিল। ভূমিহীন কৃষকের সাথে সংসার পাতা শরীফুলের মায়ের বুকেও ছিল সব খোয়ানোর শঙ্কা আর একরাশ সংশয়। এখন অবশ্য সবই উবে গেছে। দস্যি আর অবাধ্য ছেলেটার অর্জনের ডালি আগলে রাখাতেই মায়ের যত আনন্দ মেলে। শরীফুল তার মায়ের পরিচয়টাও বদলে দিয়েছেন। আগে তো দেখে মন খারাপ করতাম বা কিছু বলতাম, এখন আসলে ওর খেলা দেখে মন ভরে গেছে। আমি আর গ্রামের 5 জনকে ডাকি যে আসো শরীফুল খেলতেছে, আমরা দেখি 100-200। খেলার মাঠ মাতিয়ে রাখে এই ছেলেগুলোর মতোই একদিন শরীফুলও স্কুল ফাঁকে দিয়ে বল আর ব্যাটে মগ্ন থাকতেন। কেবল লাল সবুজের পতাকাটা গায়ে জড়ানোর স্বপ্ন দেখতেন রাত আর দিন। লেখাপড়া ফাঁকি দিয়ে ক্রিকেটে স্বপ্নের ডালি সাজানো ছেলেটাকে নিয়ে এখন এলাকাবাসীরও গর্ব হয়। শরীফুলের খেলা দেখতে ওরাও চেয়ে থাকে টিভি পর্দায়। ভাই যে এত দূর যাবে আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। এখন দেশের গর্ব, এলাকার গর্ব, সবাই আমার ভাইকে নিয়ে গর্ব করে। সবাই বলে যে পঞ্চগড়ে নাকি শরীফুল ক্রিকেটার হয়েছে, তখন আমাদের খুব ভাল লাগে। এটা আসলে খুবই একটা ভাগ্যের বিষয়, খুবই একটা আনন্দের বিষয় যে শরীফুলের মাধ্যমে শরীফুলের বাবাকে শরীফুলের বাবা বলে চিনতেছে। আগে কিন্তু দুলাল ভাই বলে চিনতো, আমরাও কিন্তু এখন ভাই বলে রাখি না। কেউ যদি আসে বলে তাহলে শরীফুলের আব্বা কোথায়, এই যে শরীফুলের আব্বা। সে আরো ভালো করুক, আরো উন্নতি লাভ করুক, এটাই আমাদের আশাবাদী। আমরা তার জন্য সবসময় দোয়া করি এবং আশীর্বাদ করি। আমাদের এলাকায় ভালো কোনো খেলার মাঠও নাই, তারপরেও সে এই ছোট ছোট মাঠে খেলে আজকে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছে। এজন্য আমার ইউনিয়নবাসী সবাই আমরা খুবই খুশি এবং আনন্দিত। শরীফুল কেবল ক্রিকেটের মাঠেই সোনা ফলান না, বদলে দিয়েছেন পরিবারের গতিপথটাও। একসময় যে পরিবারের দুবেলা দুমুঠো খাবার জোগাতে হিমশিম খেতে হতো, এখন সেখানেই স্বস্তি ফিরেছে। ওকে দেখি এলাকাবাসীরও খেলার প্রতি বেড়েছে অনেক ভালোবাসা। নাজমুল রানা, ৭১। শুক্রবার ছুটির দিনেও মিরপুরের হোম অফ ক্রিকেটে এলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুটি গুটি পায় তার সঙ্গী ছেলে রাইদ। বাপ ব্যাটা মেতে ওঠেন ক্রিকেট যুদ্ধে। বোলার রিয়াদ, ব্যাটার রাইদ। পিতা পুত্রের লড়াইয়ে জয়ী কে? উত্তর রহমান পেয়ারের রিপোর্টে। স্বপ্নের ঠিকানায় ওরা, মিরপুরের ঘাসের গন্ধ গায়ে মাখা। মুশফিকের পর ছেলেকে হোম অফ ক্রিকেটে এনেছিলেন তামিম। ক্রিকেটের রঙে ওদের মন হয়েছিল রঙিন। মায়ান আরহামদের দেখে হয়তো বাবা রিয়াদের কাছে ছেলে রাইদ ধরেছিল বায়না। বাবা মিটিয়েছেন আবদারটা। যেখানে খেলে স্বপ্নের আকাশ ছুঁয়েছেন রিয়াদ, সে মাঠেই মুক্ত বিহঙ্গের মতো ছেলের ছুটে চলা। গুরু বনে গেলেন প্রিয় বাবা, শেখালেন ব্যাটটাকে কিভাবে ঘুরাতে হয়। তারকা পুত্রদের মাঝে একটা অদ্ভুত মিল আছে। বাবারা যে হাতে ব্যাট ধরেন, ওরা ধরে ঠিক উল্টো হাতে। মুশফিক ডানহাতি, ছেলে বাঁহাতি। তামিম বাঁহাতি, ছেলে ডানহাতি। আবার রিয়াদ ডানহাতি, ছেলে তার বামহাতি। মিরপুরের সেন্টার উইকেটে বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও বুক কাঁপে। তবে রিয়াদের বলে রাইদ ব্যাট ঘোরালো বীর দর্পে, 4 ছক্কার ফুল ঝুরিতে। রানিং বিটুইন দ্য উইকেটেও তার মুন্সিয়ানা। বেশ জমেছে বাপ ব্যাটার খুনসুটিটা। জীবন স্বপ্নে ঘেরা, অতঃপর ঘরে ফেরা। রহমান পেয়ার, ৭১। স্বপ্নটা বড়, চ্যালেঞ্জটা বড্ড কঠিন। কঠিনকে জয় করেই প্রথমবার বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। নভেম্বরে জিম্বাবুয়েতে বাছাইয়ের মহারণ। জম্পেশ প্রস্তুতি নিতে মিরপুরে মেয়েদের ক্যাম্প। যদিও প্র্যাকটিসে নাই কোনো বিদেশি ওস্তাদ। স্থানীয় কাকে হেড কোচের দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপকের রিপোর্ট। বড় কিংবা নামী ক্রিকেটারদের বৈশিষ্ট্যই এমন, সেরাদের সেরা হতে কখন কিভাবে নিজেকে নিংড়ে দিতে হয় জানা আছে ওদের। হারারেতে গেল 17 জুলাইয়ের ফুটেজ। খালি মাঠে সাকিবের হাড় ভাঙ্গা অনুশীলন। ঠিক পরের দিনই হাঁকিয়েছিলেন ম্যাচ সেরা আনবিটেন 96। সাকিবের গল্প মনে করিয়ে দেওয়ার কারণটা নিশ্চয়ই বুঝে গেছেন। বুধবার মিরপুরের একাডেমি মাঠে নারীদের আইকন জাহানারাও চ্যালেঞ্জ জয় করতে ছুটছেন সাকিবের মতোই একলা চলো নীতিতে, বিশ্বমঞ্চে প্রতিপক্ষের স্ট্যাম্প উপড়ে ফেলতে। বছর দেড়েক ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে বাংলাদেশ নারী দল।
নভেম্বরে জিম্বাবুয়েতে 10 দলের বিশ্বকাপ বাছাইয়ের মহারণ। জাহানারারা চান কোয়ালিফাইং রাঙিয়ে প্রথমবার 50 ওভারি বিশ্বকাপে খেলতে। ম্যাচ প্রস্তুতির ঘাটতি কাটাতে ম্যাচ ভেন্যুতেই জিম্বাবুয়ের বিপক্ষে 3টা ওয়ানডে নিশ্চিত করেছে বিসিবি। সামনে একটি টুর্নামেন্ট, আমরা যদি তার আগে আমাদের মেয়েরা আমরা মনে করি তাদের যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু টুর্নামেন্ট বা কোনো বাইরের দলের সঙ্গে যদি আপনি একটা প্রতিযোগিতায় অংশ না নেন তাহলে কিন্তু আপনার কতটুকু আপনি এগিয়ে গেলেন সেটা বোঝা যাবে না, এবং সেটা নিরূপণ করা এবং যেহেতু আমরা কোয়ালিফাইং রাউন্ডে গিয়েছি, আগেরবার আমাদের জন্য কোয়ালিফাইং রাউন্ডগুলো যত সহজ ছিল, এইবার কিন্তু আমাদেরকে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আফ্রিকা জয়ের মিশন, অথচ এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের ডেরাই নাই কোনো বিদেশি ওস্তাদ। কোচ হয়তো আরও 6 মাস আমরা পাবো না, এই 6 মাসের পরে এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, কারণ অনেকেই আসতে চায়, তাদের পরিবার বা নিজেরা হয়তো এই করোনা পরিস্থিতির কারণে আসতে চান না। আমরা আমাদের দেশি কোচ যারা আমাদের সঙ্গে এই বিগত দিনে কাজ করেছেন তাদেরকে নিয়েই আমরা কোয়ালিফাইং রাউন্ড পর্যন্ত এগিয়ে যাব। গুঞ্জন আছে ঘরোয়া ক্রিকেটের সফল এবং চেনা কোচ মিজানুর রহমান বাবুলকে দেয়া হতে পারে নারীদের জিম্বাবুয়ে সফরের দায়িত্ব। সাইফুল রূপক, 71। সাফ চ্যাম্পিয়নশিপে দল ভালো করলে ফুটবলারদের জন্য থাকবে বড় অঙ্কের প্রণোদনা। তবে এখনই ঘোষণা দিতে রাজি নন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দলের প্র্যাকটিস দেখতে এসে জানালেন দলের অবস্থা মন্দ না, তাই মালদ্বীপে ভালো কিছু প্রত্যাশা করছেন তিনি। অর্ণব বাপির রিপোর্ট। যদি একটা সমীক্ষা চালানো যেত দেশের ফুটবল নিয়ে, তবে বেশিরভাগ মানুষই হয়তো বলতো ওদের দিয়ে কিচ্ছু হবে না। সবার ভিড়ে ব্যতিক্রম কাজী সালাউদ্দিন। দেশের ফুটবলের সর্বোচ্চ আসনে বসে তো আর আশা ছেড়ে দিতে পারেন না, হাল তো ছেড়ে দেওয়ার উপায়ই নেই। এরই মধ্যে দরজায় করা নাচ্ছে সাফ। এক সপ্তাহের অনুশীলন শেষেই জাতীয় দলকে ধরতে হবে মালদ্বীপের ফ্লাইট। নানা হিসেব নিকেশ করেই অস্কার ব্রুজনের হাতে তুলে দিতে হয়েছে দলকে। ও যেদিন থেকেই আমার সাথে কনফার্ম হয়ে গেছে, ওদের থেকে সে টিমের পিছনে চলে গেছে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজও A to Z সব বাংলাদেশের প্লেয়ার চিনে, বিকজ হি বাইস প্লেয়ার এন্ড হি সেলস প্লেয়ার এন্ড হি ইউজেস প্লেয়ার। সো এর থেকে বড় অ্যাসেট তার কারো কোচের কিছু হতে পারে না। দীর্ঘ সময় ধরে বাফুফের সভাপতির দায়িত্বে আছেন কাজী সালাউদ্দিন, কিন্তু জাতীয় ফুটবল দলের নেই কোনো বড় অর্জন। আক্ষেপ আছে, তবে অতীত ভুলে বর্তমানেই তার ফোকাস। দলের অবস্থান আর সাফ নিয়ে শোনালেন আশার কথা। টিম ইজ ইন এ গুড কন্ডিশন এন্ড উই শুড বি ওকে, এবং দিস ইজ দ্য রাইট ট্রেনিং, ইজ দ্য রাইট মেথড। দ্যাটস হোয়াট আই বিলিভ। আমি আশাবাদী টিম ভালো করবে, দ্যাট ইজ দ্য রিজন। সাফ কিংবা বঙ্গবন্ধু গোল্ড কাপ, প্রতিবারই বাফুফের সভাপতির পক্ষ থেকে আসে বড় ঘোষণা। জাতীয় দলের ফুটবলাররা বারবারই প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাই এবার আগে ভাগেই কিছু বলতে রাজি নন। তবে ইঙ্গিত দিয়েছেন বড় চমকের। আমি যতবারই অ্যানাউন্স করেছি ততবারই রেজাল্ট পাইনি। ওরা যদি চ্যাম্পিয়ন হয়, ওরা আশা করবে না কি পাবে, আশাও স্বপ্নেও ভাববে না। আমি কিপ ইট হিয়ার। থ্যাংক ইউ। শনিবারও বিকেল 4টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে জাতীয় ফুটবল দল। অর্ণব বাপি, 71। জাতীয় দলের 11 জনকে রেখে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাইয়ের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার ইউসুফ জুলকারনাইন হক। ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপসুইচ টাউনের হয়ে খেলেন জুলকারনাইন। তার বাবা মায়ের বাড়ি সিলেটে। আগামী 27 অক্টোবর কুয়েতে শুরু হবে বাছাইয়ের খেলা। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত। মারুফুল হকের কোচিংয়ে আগামী রোববার থেকে প্রস্তুতি শুরু করবে দল। জাতীয় দলের খেলোয়াড়রা সাফ চ্যাম্পিয়নশিপ শেষে যোগ দেবেন টুর্নামেন্টে। যে কোনো প্রাপ্তি অনুপ্রেরণা যোগায়, বিশ্বাস জাগায়, আর তা যদি হয় রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা, তবে তো কথাই নেই। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য চূড়ান্ত হয়েছে তেমনই কয়েকজন। শীঘ্রই তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। তাদের থেকে কয়েকজন স্বপ্ন সারথীকে বেছে নিয়েছে খেলাযোগ। আজ থাকছে ভলিবল কোচ শামীম আল মামুনের কথা জানাচ্ছেন খালিদ জামিল। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশের বিজয়। পাকিস্তান মিলিটারি অস্ত্র জমা দিয়ে হার মেনে নেয় নিঃশর্তে। 9 মাস দীর্ঘ অন্ধকার টানেলের শেষ প্রান্তে পৌঁছায় পদ্মা, মেঘনা, যমুনা। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া এই মুক্তি
মুক্তি বিনামূল্যে আসেনি। 30 লাখ মানুষের প্রাণের সাথে স্বাধীনতার হয়েছে বিনিময়। যে লাখো মুক্তিযোদ্ধা জীবনের মায়া ছেড়ে লড়াইয়ে নেমেছিল, তাদের একজন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ শামীম আল মামুন। আরেকজন বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোশাররফ হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর। বহুদিন পর প্রিয় বন্ধু শামীম আল মামুনের সাথে দেখা করতে এসেছেন তিনি। দুজনেই স্বাধীনতার পর তৎকালীন বাংলাদেশ রাইফেলসে যোগ দেন। 9ম সেক্টর, যেটা খুলনা সাতক্ষীরা নিয়ে গঠিত ছিল, আশাশুনি, কালীগঞ্জ, সাতক্ষীরা, পাইকগাছা এই অঞ্চলে যুদ্ধ করি। ফুটবল খেলোয়াড় হিসেবে আমার সমধিক পরিচিত ছিলাম বিভিন্ন ওই এলাকায়। আর সে সময়ে পাইকগাছা কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। আমার বয়স তখন 18। তখনই যুদ্ধ শুরু হয়। আমার ফাইনাল ইয়ার ছিল ওই বছরই। তবে দুই বন্ধুর ভেতর সবচেয়ে বড় মিল, দেশটা যদি হয় তাদের প্রথম প্রেম, তবে দ্বিতীয় ভালোবাসার নাম ভলিবল। তবে মোশাররফ হোসেন বরাবরই বন্ধুর খেলার ভক্ত, নিজেকে রাখেন অনেকটা পিছিয়ে। বাংলাদেশের যে আধুনিক ভলিবল, সেটা আমার দৃষ্টিতে বললে শামীম হচ্ছে তার যোগ্য অধিকার সে রাখে। একমাত্র কোচ বাংলাদেশে ভলিবল যে প্র্যাকটিক্যাল দেখায় দিতে পারছে খেলোয়াড়কে যে এই অ্যাপ্রোচটা এইভাবে করে, এই বলটা এভাবে শট করতে হয়। শামীম আল মামুন দেশ বিদেশে খেলতে গিয়ে প্রথমে দেখেছেন, সেখান থেকে শিখেছেন আধুনিক ভলিবলের কৌশলগুলো। সেসব নিজের মধ্যে আত্মস্থ করেছেন। দেশে ফিরে নিয়েছেন লোকাল ভলিবলে তা প্রচলনের উদ্যোগ, খেলোয়াড় হিসেবে এবং পরবর্তীতে কোচ হিসেবেও। জাম্প করে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বা তারও একটু বেশি আমি দাঁড়িয়ে থাকতে পারতাম হাওয়াতে, এবং সেটাই ছিল আমার সবচেয়ে ক্যারিসমেটিক একটা বিষয়। আমি শর্ট বলের আরেকটা ভিন্ন রূপ দিয়েছিলাম, সেটা হলো রেইজিং বল। বল লিফট করার আগে আমি আকাশে দাঁড়িয়ে থাকতাম, তারপরে বল উঠলে আমি মারতাম। সেজন্য ব্লকাররা চিটেড হতো। খেলোয়াড় আর কোচ হিসেবে প্রায় অর্ধশত বছরের ভলিবল ক্যারিয়ার শামীম আল মামুনের। পুরোটার তুলনায় সামান্যই বন্দি করে রাখা গেছে ক্যামেরার ফ্রেমে। খেলাযোগকে দেখাচ্ছিলেন সেই স্মৃতিগুলো, সময়ের তীব্র স্রোতেও যা এখনো হারিয়ে যায়নি। এটা 1993 সালের একটা ছবি। এটা বাংলাদেশ অলিম্পিক সলিডারিটি। খেলোয়াড় হিসেবে শামীম আল মামুনের বর্ণিল ক্যারিয়ার, তবে কোচ হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ নারী দলের কোচ ছিলেন, দায়িত্ব নিয়েছেন পুরুষ ভলিবল দলেরও। নিজেকে সমৃদ্ধ করতে জাপান থেকে নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ। ভারতের পাতিয়ালাতেও কোচ স্পোর্টসে অংশ নিয়েছেন। ভলিবলের প্রতি ত্যাগ আর পরিশ্রমের স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। তবে দীর্ঘ এই পথ চলার পরও ক্লান্তি নেই কোনো, বরং কেবল তো শুরু। একটা ভলিবল একাডেমি করব, যেখানে আমার চিন্তা ভাবনা, আধুনিক ক্রীড়া মনস্কতা, আমাদের দেশীয় খেলোয়াড়দেরকে সেভাবে প্রশিক্ষিত করে জাতীয় দল গঠন করার লক্ষ্যে যে সহায়তাটা করার, আমি সেটার একটা বাসনা এখনো পোষণ করে আছি। দেশের ভলিবলকে দিতে হবে আরো অনেক কিছু। বিশ্ব অঙ্গনের ভলিবল কোর্টে বাংলাদেশ থাকবে সদর্পে, সেই স্বপ্নটা যে পূরণ করতেই হবে। খালিদ জামিল, ৭১। রোনাল্ড কোম্যানের লাল কার্ড দেখার ম্যাচে বার্সেলোনাকে রুখে দিল কাদিজ। ঘরের মাঠে বার্সার সাথে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের 14 নম্বরে থাকা দলটা। এই ছিল এই মুহূর্তে খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।